হাই এভরিওয়ান, কিছুদিন ধরে তো আমি ব্লগ দিতে পারছিলাম না। চলো তাহলে শুরু করি আজকের মতো আমার ব্লগটাকে। তো আমি আজকে ঘুম থেকে জানো 12টার দিকে ঘুম থেকে উঠেছি, এত লেট হয়ে গেছে কি বলবো। আজকে আমার এত কাজ আছে, আমি কি বলবো। 12টার দিকে ঘুম থেকে উঠে আমি ভেবে পাচ্ছি না আমি কি করব না করব। আমি তো বাড়িতেই ছিলাম, তাই আমার তো চাপ ছিল না যে করে নেব, কোথাও যাওয়ার ছিল না। আর রান্নার মাসিও তো আজকে আসবে না, কিন্তু এই কাজের জন্য আমার জিম যাওয়াই হয়নি। সো আমি তো সকালে সব বাসনগুলো ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর আমাকে তো রান্না বসাতে হবে, কারণ অলরেডি 12টা থেকে ঘুম থেকে উঠেছি, মানে ভীষণই দেরি হয়ে যাবে। আমি একা থাকলে অত চাপ থাকে না, যখন ইচ্ছা খেলাম দিলাম না খেলাম। কিন্তু ভাই যেহেতু আছে আমার সাথে, আমি আর ভাই একসাথে থাকি, তো ওর তো খিদে পাবে আর ও তো ভাত খাবে দুপুরে। তাই তাড়াহুড়ো করে, আজকে তো বৃহস্পতিবার, তাই আজকে নিরামিষ রান্না করবো। ওর জন্য দুটো ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, আর আমি সোয়াবিন আর ভাতই করব। কারণ গ্যাস তো নেই, গ্যাসের এখন প্রচণ্ড ক্রাইসিস। তাই আমি ইন্ডাকশানে রান্না করছি, একটা একটা করে রান্না করতে ভীষণই দেরি হয়ে যায়। তাই আমি তো ভাতটা চাপিয়ে দিয়েছি, সয়াবিনটা ভিজিয়ে দিলাম। তারপর আমি একটু ঝাড় দিয়ে ভাবছি স্নানটা করে পুরো রান্নাটা কমপ্লিট করব। আর এইসব করতে করতে আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি, পুরো গরম লাগছিল, তাই একটু জল খেলাম। তারপর দেখলাম আমার একটা পার্সেল এসছে। তারপর ওই তো আমি খালি পেটে জিরা জল যেটা খাই সেটা খেলাম, তারপর আমি কিশমিশ ভেজা জলটা খেয়ে নিলাম। আর এইসব করতে করতে আমার তো ভাত হয়ে গেছিলো। তারপর তো আমি স্নান করে আমার স্কিন কেয়ারটা করে নিলাম। আর আজকে খুব একটা রৌদ্র ছিল না, তাও যেহেতু আমি রান্না করব তাই সানস্ক্রিনও লাগিয়ে নিয়েছি। বাইরে বেরোই চাই না বেরোই, আমরা বাড়িতেও থাকলেও যদি ভীষণ গরম করে, তাও আমাদের সানস্ক্রিন লাগানো উচিত। অনেকে হয়তো জানো, যারা জানো না তাদেরকে বললাম। আর রান্না করলে তো অবশ্যই সানস্ক্রিন লাগানো উচিত, তাহলে স্কিনটা আমাদের ভালো থাকবে। আর স্নান করে স্কিন কেয়ার করার পর কী ভালো লাগে, তাই না? একটা কথা জানো, তোমাদেরকে একটা কথা শেয়ার করি আমি। রান্না করা কিন্তু একটা আর্ট। আর এই রান্না করাটা আমি না, মানে রান্নাটা আমি ভীষণই ভালো, মানে সব রকম রান্না পারি, আমি সব করতে পারি। আর আমার হাতের রান্না খুব টেস্টি হয়। অনেকে না নিজের হাতের রান্না খেতে চায় না, বাট আমার নিজের হাতের রান্নাই খেতে ইচ্ছে করে খুব ভালো। মানে মনে হয় আমি খুব ভালো পারি, মানে যারা আমার হাতের রান্না খেয়েছে তারা ভালোই বলেছে। যখন আমি কলকাতায় একা একা থাকতাম তখন তো আমি নিজেই রান্না করতাম। এবার আমি যখন টাইম পেতাম তখন রান্না করতাম, হয়তো রান্না করে খেয়ে বেরোলাম বা এসে রান্না করলাম। কিন্তু যবে থেকে ভাই আমার সাথে থাকে তখন তো আমাকে মাসি রাখতে হয়েছিল, কারণ আমার টাইমের সাথে তো ভাইয়ের ম্যাচ হবে না, আমি বেরিয়ে যাচ্ছি হয়তো, তখন তো ভাই না খেয়ে থাকবে, তাই না? তাই তো মাসি রাখা হয়েছিল রান্নার। এবার যবে থেকে মাসি রান্না করে 1 বছর ধরে আমি তো রান্নাঘরেই যাই না, রান্না করিও না। আর না করে করে জানো রান্না করতে ইচ্ছেই করে না, একদম অলস এসে গেছে। এই জিনিসটা খুব খারাপ। আমি ভাবছিলাম যে আগে কি সুন্দর রান্না করতাম, কত রকমের খাবার, আর এখন রান্না করতে ইচ্ছে করে না। কিন্তু আমি ভেবেছি ভিডিও করবো, তোমাদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করবো।